আমি আনুমানিক বলতে পারবো না, তবে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। যে চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগাল টাকা ওঠে আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো আপনাকে কন্টেস্ট করবে। এটা মিনিমাম কত টাকা ওঠে প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাদি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি, ভিতরে কি ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না কেউ না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা নিজেরাই বলেন, জাস্ট টেল মি। আর যে চিটাগাংয়ের মেয়র হন এবং অতীতে আমি সাধারণ, তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। তো চিটাগাং পোর্ট হয়ে গেছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আর কি, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কী করবো। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে 5% কম হোক, সেটাও রাজি। এখন ইটস প্লাস। এখন পোর্ট এখানে দিনের পর দিন লাগতো, সেখানে 1 দিন 1.5 দিন এবং তারও কম সময় লাগছে। এফিসিয়েন্সি বাড়ছে। আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আমি বিজনেসম্যান, আমার সাথে যত বিজনেসম্যান দেখা হয়েছে 100% দেখছে স্যার এটা ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন। আর এটা তো আগের পরিকল্পনা, তো আমার হঠাৎ করে আসে নাই। এর উপরে অনেক কাজ হয়ে গেছে, শুধু হয়নি কেন সেটা আপনারা ভালো করে জানেন, কারণ অগ্রিম দেওয়ার সিস্টেম তৈরি হয়ে গেছিল তখন। আমি আনুমানিক বলতে পারবো না, তবে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্দরে জিজ্ঞেস করেন, তারা তো আরও বেশি বলবে।